কনসিকিউটিভ ইন্টিজার্স নাম্বার প্রপার্টিজ নিয়ে আলোচনার 4 নম্বর পর্ব এটি। এর আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম অড ইভেন ইন্টিজার নিয়ে, প্রাইম নাম্বার নিয়ে এবং জিরোর প্রপার্টি নিয়ে। আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব কনসিকিউটিভ ইন্টিজারের প্রপার্টিজ নিয়ে এবং কনসিকিউটিভ ইন্টিজারের এই টপিকটার আন্ডারে যে অঙ্কগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসছে সেরকম কিছু অঙ্ক সলভ করব। সো লেটস স্টার্ট। কনসিকিউটিভ ইন্টিজারের মানে আমরা জানি ক্রমিক সংখ্যা। এগুলোর 1, 2, 3, 4 এগুলো যেমন ক্রমিক সংখ্যা। মাঝে মাঝে আমরা কনসিকিউটিভ অড ইন্টিজার এই টার্মটা অঙ্কের মধ্যে দেখি। তার মানে হচ্ছে যে ক্রমিক বেজোড় সংখ্যা যেমন হচ্ছে 1, 3, 5, 7, 9 ইত্যাদি, বা কনসিকিউটিভ ইভেন ইন্টিজার যখন বলে তখন সে 8, 10, 12, 14 এরকম পরপর জোড় সংখ্যাগুলোকে বুঝি। কনসিকিউটিভ ইন্টিজারের প্রপার্টিজ নিয়ে দেখতে গেলে আমাদের এখানে অল্প কিছু জিনিসই দেখার আছে। নাম্বার 1 এটা হচ্ছে any set of n consecutive integers will contain exactly one number divisible by n. জিনিসটা আসলে কি বোঝাতে যাচ্ছে এটা যদি আমরা একটা উদাহরণ দিয়ে চিন্তা করি তাহলে আরো ভালো হবে। সে n এর জায়গায় আমরা 5 চিন্তা করলাম যে any set of 5 consecutive number integers will contain exactly one number that is divisible 5. 5টা কনসিকিউটিভ ইন্টিজারের যে কোনো একটা সেট আমরা নেই না কেন, ওখানে একটা সংখ্যা থাকবে যেটা হচ্ছে 5 দিয়ে বিভাজ্য হবে। আপনি দেখেন যে 2, 3, 4, 5, 6 5টা কনসিকিউটিভ ইন্টিজার নিলাম আমরা, এখানে এই সংখ্যাটা হচ্ছে 5 দিয়ে ডিভিজিবল। এবার নিলাম 23, 24, 25, 26, 27। এই 5টা সংখ্যার মধ্যে এইটা আছে যেটা 5 দিয়ে ডিভিজিবল। সো n সংখ্যক কনসিকিউটিভ ইন্টিজারের একটা সেটের মধ্যে একটা সংখ্যা থাকবে যেটা n দিয়ে ডিভিজিবল হবে। এটা 5টা সংখ্যা হলে 5 দিয়ে ডিভিজিবল হবে এরকম একটা সংখ্যা থাকবে। 7টা সংখ্যা হলে 7 দিয়ে ডিভিজিবল হবে এরকম একটা সংখ্যা থাকবে। 13 দিয়ে ডিভিজিবল হলে 13টা সংখ্যা একটা কনসিকিউটিভ ইন্টিজার চিন্তা করলে ওখানে একটা সংখ্যা অন্তত থাকবে যেটা 13 দিয়ে ডিভিজিবল হবে। সো এটা গেল নাম্বার 1। নাম্বার 2, if n is an odd number, the sum of n consecutive integers is divisible by n. তো যে কোনো একটা সংখ্যা n, এটা যদি একটা অড নাম্বার হয় তাহলে এই সংখ্যাগুলোকে যোগ করলে যে যোগফলটা যেটা হবে সেটা আসলে এই যতগুলো সংখ্যা এখানে আছে সেটা দিয়ে ডিভিজিবল হবে। এবারও আমরা একটা সংখ্যা ধরে নিয়ে চিন্তা করি যে n is an odd number, একটা অড নাম্বার ধরে নিতে হবে আমাদের n কে। দেন দ্য সাম অফ n consecutive integers, আমরা ধরলাম যে এই অড নাম্বারটা হচ্ছে 7, তাহলে কি সাম অফ 7 consecutive integers is divisible by 7. 7টা কনসিকিউটিভ ইন্টিজারের যেটা যোগফল যেটা সেটা 7 দিয়ে ডিভিজিবল হবে। তো এখানে যে কোনো সংখ্যা ধরে আপনারা ট্রাই করতে পারেন। আমরা ছোট একটা সংখ্যা সাপোজ 3 ধরে চিন্তা করি যে 3টা কনসিকিউটিভ ইন্টিজারের যোগফলটা 3 দিয়ে ডিভিজিবল হয় কিনা। 3টা কনসিকিউটিভ ইন্টিজার আমরা ধরতে পারি 13, 14, 15। তো 3টাকে যোগ করে দেখেন কত আসবে, 42, তাই না? তো 42কে কিন্তু 3 দিয়ে ডিভাইড করা যাবে। 42 3 দিয়ে ডিভিজিবল হবে আর কি। অ্যাকচুয়ালি 3 দিয়ে ডিভাইড করার পরে মাঝখানে যে সংখ্যাটা আছে সেটাই হবে। এটা হচ্ছে এই 3টা সংখ্যার এভারেজে বলতে পারি আমরা। সো আমরা যখন যদি 7টা সংখ্যা নিয়ে এরকম চিন্তা করি তাহলে 7টা সংখ্যার যে যোগফল যেটা হবে সেটা অবশ্যই 7 দিয়ে ডিভিজিবল হবে, এবং 7 দিয়ে ডিভাইড করার পরে অ্যাকচুয়ালি ওই 7টা সংখ্যার এভারেজটা আমরা পাবো, যেটা হবে হচ্ছে ওই 7টা সংখ্যার মিডল যে নাম্বারটা, মাঝখানে যে সংখ্যাটা সেটা। এরপরে দেখি নাম্বার 3, বড় একটা পয়েন্ট কি বলা আছে এখানে।
For a set of consecutive integers or for any set of evenly spaced numbers, the mean and the median are equal. জিনিসটা কি বললো এখানে যে any set of consecutive integers for a set of consecutive integers or for any set of evenly spaced number. Consecutive integer set তো আমরা বুঝি যেটা যেমন 3, 4, 5, 6, 7 এরকম ইভেনলি স্পেস নাম্বার বলতে কি যে যেগুলোর ব্যবধান সমান একটা থেকে আরেকটা ডিফারেন্স সমান সাপোজ এটা হতে পারে যে 5, 10, 15, 20, 25 মানে প্রত্যেকটা সংখ্যাই ইভেনলি স্পেস মানে একটা সংখ্যা থেকে তার পরের সংখ্যাটার ডিফারেন্সটা সমান এখানে 5 করে বাড়ছে এমনও হইতে পারে যে 3 করে বাড়ছে এখানে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে কি বলা আছে যে মিন এবং মিডিয়ান সমান হবে অ্যাকচুয়ালি 3, 4, 5, 6, 7 এরকম যদি আমরা চিন্তা করি এটার মিনটা কত হবে সবগুলি যোগ করার পরে 5 দিয়ে ভাগ করলে আমরা মিন বা অ্যারিথমেটিক এভারেজ যেটা বলি এভারেজটা পাই এখানে 3 থেকে 7 পর্যন্ত সবগুলো সংখ্যা যোগ করার পরে 5 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগফলটা 5ই আসবে সো এখানে মিন বা এভারেজ যেটা সেটা হচ্ছে 5 আর মিডিয়ান বের করার সময় আমরা কি করি যে সংখ্যাগুলোকে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে সাজালে মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটা হয় হচ্ছে মিডিয়ান সো এখানে মিডিয়ানটাও কিন্তু এখানে মাঝখানের সংখ্যাটা মানে 5ই হবে এখানেও তাই 5 থেকে 25 পর্যন্ত যে সিরিজটা এটা সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করেন 15 আসবে মানে এভারেজ হচ্ছে 15 আবার যদি এটার মিডিয়ান আমরা বের করতে যেতাম তাহলে তো এই যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে এই অর্ডারে সাজাইতে হবে মাঝখানে আছে 15 মানে মিডিয়ানটা এখানে 15 যদি এখানে দুই জায়গায় আমরা বেজোড় সংখ্যক সংখ্যা নিছি যদি এখানে ধরলাম যে আরেকটা সংখ্যা থাকতো 8 তাহলে এখানে মিনটা কত হতো সবগুলি যোগ করার পরে 6 দিয়ে ভাগ করলে আসতে হচ্ছে এই দুইটার মাঝামাঝি যেটা মানে 5.5 সো এভারেজটা হতো 5.5 আমরা যদি মিডিয়ান বের করতে যেতাম তাহলে মাঝখানে যেহেতু দুইটা সংখ্যা চলে আসছে এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হতো সো সেক্ষেত্রেও 5.5ই আসতো সো প্রথম অংশে যেটা বলা আছে এটা আমরা বুঝলাম এরপরে এখানে আরো অংশ আছে if there is an odd number of integer number of numbers in the list then the median is a middle number already আলোচনা করে ফেলছি আমরা if there is an even number of numbers in the list then the median is the average of two middle numbers এখানে যেটা বললাম সেটাই সো consecutive integer নিয়ে আমাদের আলোচনা প্রাথমিকভাবে এইটুকুই আমরা কিছু অঙ্ক দেখতে পারি এখন ওকে ফার্স্ট প্রবলেমটা হচ্ছে দ্য এভারেজকে সবসময় ব্র্যাকেটে অ্যারিথমেটিক মিন হিসাবে লেখা থাকে অ্যাকচুয়ালি এটা মিনিং হচ্ছে এভারেজ এবং অ্যারিথমেটিক মিন এভারেজ বলতে সবসময় অ্যারিথমেটিক মিনটাকে মিন বোঝানো হয় তারপরে বলা আছে যে এরকম কিসের এভারেজ 7টা কনসিকিউটিভ ইন্টিজারের এভারেজ যেটা হচ্ছে 18.5 তারপরে কোয়েশ্চেন করা হচ্ছে যে হোয়াট ইজ দ্য এভারেজ অফ ফার্স্ট 5 অফ দিস ইন্টিজার্স এই 6টা সংখ্যার প্রথম 5টার এভারেজ কত তো আমরা এর আগে একটু আগেই দেখছি যে কনসিকিউটিভ ইন্টিজারের ক্ষেত্রে এভারেজটা থাকে সবসময় হচ্ছে জোড় সংখ্যক হলে পারে মাঝখানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয় এখানে 6টা আছে 6টার এভারেজ বলছে 18.5 আসলে মাঝখানে দুইটাকে যোগ করে 18.5 আসছে মাঝখানে দুইটা সংখ্যা তাহলে কত হবে ছোটটা হবে হচ্ছে 18 আর বড়টা হবে হচ্ছে 19 এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 8.5 আসে সো প্রথম তিনটা সংখ্যা কত হবে 18 থেকে 18 আগে দুইটা থাকবে 16 17 18 19 এর পরে দুইটা থাকবে 20 21 অঙ্কে চাওয়া হচ্ছে কি যে প্রথম 5টার এভারেজ কত প্রথম 5টা মানে এই 21
6 নাম্বারটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। তো বেজোড় সংখ্যক কনজিকিউটিভ ইন্টিজারের ক্ষেত্রে এভারেজটা সবসময় মাঝখানে থাকে, একটু আগেই আমরা আলোচনা করছি। তো এটার এভারেজ হবে হচ্ছে 18। এখানে সিম্পলি আমরা পজিশনগুলো ধরেই মিডিয়ানটা মিনটা বের করে ফেলতে যাচ্ছি, গড়টা বের করে ফেলতে পারছি। কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করার দরকার নেই। অ্যান্সার হচ্ছে ডি। পরের অঙ্কে যাই। If n is an integer greater than 50, then the expression n square minus 2n times n square minus 1 must be divisible by which of the following? তিনটা অপশন দেওয়া আছে আমাদের এখানে, যে প্রথমটা হচ্ছে 4, 6, 18। এই তিনটার কোনগুলো দিয়ে এটাকে ভাগ করা যাবে? এই এক্সপ্রেশনটা কি? এটা হচ্ছে যে একটা ইন্টিজার যেটা 50-এর চেয়ে বড়। অঙ্কটা যারা নিজে নিজে ট্রাই করতে চান, স্ক্রিনটাকে কিছুক্ষণ পজ করে আগে নিজে নিজে করে নেন, তারপরে আমার অ্যান্সারের সাথে মেলাইতে পারেন, আমার সলিউশনের সাথে। আর আমরা দেখি অঙ্কটা কিভাবে সলভ করা যায়। n স্কোয়ার মাইনাস 2n, n স্কোয়ার মাইনাস 1। অঙ্কটা দেখে আসলে এটা যে কনজিকিউটিভ ইন্টিজারের একটা অঙ্ক বোঝার কোনো ওয়ে নেই। কম্পিটিটিভ এক্সামে আসলে আপনার ম্যাথের ফর্মুলাগুলো ডাইরেক্টলি যদি আপনার ফর্মুলাগুলো ফলো করে অঙ্ক দিয়ে দেয়, এটাতে আসলে ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা থাকে তারা একটু আনডিউ অ্যাডভান্টেজ পেয়ে যায়। সো এখানে যেটা করা হয়, অ্যাকচুয়ালি সরাসরি একটা ফর্মুলা থেকে ফর্মুলা দিয়ে অঙ্ক সলভ করে ফেলতে পারবেন এরকম না করে আপনার কনসেপ্টটাকে ইউজ করতে পারেন, কত ভালো হবে। অঙ্কগুলো সেইভাবে সেট করা থাকে আর কি। বাট সমস্যাটা হয় যারা বিগিনার, তারা মনে করে যে আমি তো ফর্মুলা সব মনে করে ফেলছি, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি না কেন, একটা অঙ্ক বোঝাই দেওয়ার পরে বুঝতে পারছি, নিজে নিজে করতে পারতেছি না কেন। অ্যাকচুয়ালি প্রথম দিকে সবারই জিনিসটা এরকমই হয় বিগিনার লেভেলে। আপনি একটা অঙ্ক যত বেশি অঙ্ক নিজে নিজে প্র্যাকটিস করবেন, আপনার অ্যাকচুয়ালি এই ধরনের ট্রিকগুলোর সাথে আপনার ফ্যামিলিয়ারিটি তত বাড়বে, এবং একটা পর্যায়ে যে কোনো ট্রিক, যে কোনো অঙ্ক পড়ে আপনি বুঝে ফেলতে পারবেন যে এখানে কি ধরনের ট্রিক এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। এনিওয়ে, এই ধরনের এক্সপ্রেশনগুলো যখন দেওয়া থাকে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলোকে, আমাদের প্রথম কাজটা হবে হচ্ছে যে এটাকে যতটা পারা যায় সিম্পলিফাই করে ফেলা। সিম্পলিফাই করার জন্য আমরা কি করতে পারি, যে এই প্রথম যে টার্মটা আছে n স্কয়ার মাইনাস 2n, এখান থেকে আমরা n কমন নিতে পারি, তাই না? n কমন নিলে কি হবে? n মাইনাস 2 থাকবে। n স্কয়ার মাইনাস 1, এটাকে আমরা ভাঙতে পারি না a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলায়। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে n স্কয়ার মাইনাস n, এটা কি হবে? n প্লাস 1 ইন্টু n মাইনাস 1। এখন এখানে চারটা টার্ম চলে আসছে, এগুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে একটু সাজাই তো কোনটার মান সবচেয়ে ছোট হবে? এখানে n মাইনাস 2, এটাকে প্রথমে লিখি। এর চেয়ে বড় হবে কোনটা? n মাইনাস 1। তার চেয়ে বড় হবে হচ্ছে n, এবং তার চেয়ে বড় হবে হচ্ছে n প্লাস 1। তার মানে এখানে চারটা ক্রমিক সংখ্যা আমরা পাচ্ছি, চারটা কনজিকিউটিভ ইন্টিজার পাচ্ছি, যেটা সবচেয়ে ছোটটা হচ্ছে n মাইনাস 2, তার চেয়ে বড়টা হচ্ছে n মাইনাস 1, তার চেয়ে বড়টা n, তারপরে n প্লাস 1 সবচেয়ে বড় সংখ্যাটা। আপনি এখন যে কোনো চারটা ক্রমিক সংখ্যা বা কনজিকিউটিভ ইন্টিজার নিয়ে চিন্তা করেন তো। সাপোজ 2, 3, 4, 5, বা 5, 6, 7, 8। যখন ইভেন নিচ্ছেন, থার্ডটা ইভেন হচ্ছে। প্রথমটা যখন অড নিচ্ছেন, সেকেন্ডটা এবং ফোর্থটা, এইটা ইভেন হচ্ছে। তার মানে পরপর চারটা সংখ্যা নিলে এর মধ্যে দুইটা জোড় সংখ্যা আসবেই। জোড় সংখ্যাগুলোকে আমরা তো জানি যে সবসময় 2 দিয়ে ভাগ করা যায়। তার মানে চারটা ক্রমিক সংখ্যার মধ্যে দুইটা ফ্যাক্টর থাকবে হচ্ছে 2, মানে
একটাকে আপনি সাপোজ এইটা ইভেন হলে এটাকে 2 দিয়ে ভাগ করতে পারবেন, আবার সেক্ষেত্রে এটাও ইভেন হবে, এটাকেও 2 দিয়ে ভাগ করা যাবে। তার মানে গুণফলটাকে আপনি 2 ইন্টু 2 মানে হচ্ছে 4 দিয়ে অবশ্যই 2 টাইমস 2 মানে 4 দিয়ে ডিভাইড করতে পারবেন। সো এখানে একটা অপশন আমরা পেলাম যে 1টা হবে, যেটা অবশ্যই 4 দিয়ে ডিভাইড করা যাবে। এখন কনসিকিউটিভ ইন্টিজারের আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা তো এখানে 4টা পরপর সংখ্যা নিচ্ছি। 4টা এত যাওয়া লাগে না। আমরা প্রথম যে প্রিন্সিপালটা দেখছিলাম সেই অনুযায়ী আমরা যদি 3টা সংখ্যা নেই, ওখানে 3 এর মাল্টিপল আমরা একটা পাবো। 3টা সংখ্যা মানে পরপর 3টা সংখ্যা, যে কোনো 3টা সংখ্যা চিন্তা করেন। সাপোজ এখানে যদি আমরা 2 3 4 এটা চিন্তা করি, তাহলে 3 এর মাল্টিপল হচ্ছে 3। 4 5 6 এখানে বা 5 6 7 এখানে 3 এর মাল্টিপল হচ্ছে 6। বা আমরা যদি এরকম চিন্তা করি 13 14 15 এখানেও দেখেন 3 এর মাল্টিপল একটা আছে। সো পরপর 3টা সংখ্যা আমরা নিলেই সেখানে একটা 3 এর মাল্টিপল পাই। 4টা সংখ্যা নিলে সেখানে 3 এর মাল্টিপল একটা থাকবেই। সো এই 4টা সংখ্যার যে গুণফল হবে সেটার একটা সংখ্যাকে আমরা 3 দিয়েও ভাগ করতে পারবো। তার মানে 4টা সংখ্যার গুণফল যেটা হবে সেটা হচ্ছে এই 2 গুণ 2 গুণ 3, মানে সবগুলো গুণ করলে কত আসে? 12। তো এটাকে আমরা 12 দিয়ে ভাগ করতে পারবো, মানে 6 দিয়েও ভাগ করতে পারবো। 18 দিয়ে ভাগ করতে পারবো কিনা সেটা এই ইনফরমেশন থেকে বলা যাচ্ছে না আর কি। সো এখানে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার তাহলে যেগুলি অপশন দেওয়া আছে 1 এবং 2, এই দুইটা আমরা নিতে পারি। সো অ্যান্সার হবে হচ্ছে সি, 1 and 2 অনলি। কনসিকিউটিভ ইন্টিজারের আর একটা অঙ্ক আমরা দেখব আজকে। কোয়েশ্চেনটা আগে একটু পড়ে নেই। n is a series of 6 consecutive odd integers if in the set n the lowest value is n square and the highest value is 7n. What is the median of the set? Answer option গুলো দেওয়া আছে 5 10 25 30 35। বড় ভেজালের কথা, মানে অঙ্কে কোনো সংখ্যা দেওয়া নেই, শুধু n স্কয়ার 7n এগুলি দেওয়া, কিন্তু অ্যান্সার অপশনে 5 10 25 সবগুলো সংখ্যা দিয়ে দেওয়া। বাট এখানে আমাদের ক্লু যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা ঠিকমতো যদি ইউজ করতে পারি অ্যান্সার বের করে ফেলতে পারবো। সো প্রথমে যেটা আমাদের খেয়াল করতে হবে, এখানে বলা হচ্ছে যে সেট n একটা সেটের নাম, যেখানে কি আছে 6 consecutive odd integers, 6টা ক্রমিক বেজোড় সংখ্যা। কনসিকিউটিভ অড ইন্টিজার সম্পর্কে একটু আগেই আমরা কথা বলছি যে কনসিকিউটিভ অড ইন্টিজার গুলো হচ্ছে 1 3 5 7 9 এই ধরনের, বা 13 15 17 19 এই ধরনের। কনসিকিউটিভ অড ইন্টিজারের সেটের ক্ষেত্রে আসলে কি হয় যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার ডিফারেন্স হয় হচ্ছে 2, এবং 1 থেকে 3 হচ্ছে 2 বেশি, 3 থেকে 5 2 বেশি, 5 থেকে 7 2 বেশি। প্রত্যেকটা সংখ্যাই তার আগের সংখ্যাটা থেকে 2 ছোট, বা প্রত্যেকটা সংখ্যায় তার পরের সংখ্যা আগের সংখ্যাটা থেকে 2 বড়, বা আগের সংখ্যা থেকে 2 ছোট। তাহলে এখানে ওরা যেটা বলছে যে লোয়েস্ট ভ্যালু ইজ n স্কয়ার, সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে n স্কয়ার। 6টা সংখ্যা এখানে আছে। 1 নাম্বারটা যদি n স্কয়ার হয়, 2 নাম্বারটা হবে হচ্ছে n স্কয়ার প্লাস 2, 3 নাম্বারটা হবে n স্কয়ার প্লাস 4, 4 নাম্বারটা হবে হচ্ছে তার চেয়ে আগেরটা চেয়ে 2 বেশি, তার মানে n স্কয়ার প্লাস 6। তারপরে 5 নাম্বারটা হবে হচ্ছে n স্কয়ার প্লাস 8, এবং 6 নাম্বারটা তার চেয়ে 2 বেশি হবে n স্কয়ার প্লাস 10। সো এখানে অঙ্কে যে জিনিসটা বলা ছিল লোয়েস্ট ভ্যালু ইজ n স্কয়ার, হাইয়েস্ট ভ্যালু ইজ 7n। হাইয়েস্ট ভ্যালু 6টার মধ্যে হাইয়েস্ট ভ্যালুটা আমরা আসলে কি পাইছি, এখানে প্রথমটা ধরে
ছয় নাম্বারটা হচ্ছে n স্কয়ার প্লাস 10। অঙ্কের গিভেন ইনফরমেশন অনুযায়ী তাহলে আমরা লিখতে পারি যে n স্কয়ার প্লাস 10 ইকুয়ালস টু 7n। এখন এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, n স্কয়ার মাইনাস 7n প্লাস 10 এইভাবে লিখে নিয়ে যদি উৎপাদকে ভাঙি এই সাইডটাকে, তাহলে কি হবে, n মাইনাস 2 ইন্টু n মাইনাস 5 ইকুয়ালস 10। তার মানে n এর দুইটা ভ্যালু আসবে হচ্ছে, n এর ভ্যালু হয় 2 অথবা 5। তো এখন n এর ভ্যালু যদি আমরা 2 চিন্তা করি, তাহলে এখানে আমরা দুইটা যে কোনো একটাই তো নিতে পারবো, তাই না? এই কন্ডিশন অনুযায়ী অঙ্কটাতে যেটা বলা ছিল যে 6 কনসিকিউটিভ অড ইন্টিজার্স, 6 কনসিকিউটিভ অড ইন্টিজারের একটা সিরিজ নিয়ে চিন্তা করতেছি। প্রথম সংখ্যাটা তো আসলে একটা অড হইতে হবে, সেকেন্ডটাও অড হইতে হবে। সো 2 কি আমরা কনসিডার করতে পারি? 2 তো একটা অড নাম্বার না। সো কন্ডিশনে আমাদের ইকুয়েশন অনুযায়ী এটা 2 আসলেও আমরা অঙ্কের কন্ডিশন অনুযায়ী 2টাকে রাখতে পারছি না। 2টা ডিসকার্ড করে দিলে আমাদের থাকছে হচ্ছে 5, n এর ভ্যালু হচ্ছে 5। সো এখানে আমাদের অ্যান্সার তাহলে কি হবে? 5। আসলে কি n এর ভ্যালু যাচ্ছে? কোয়েশ্চেনে চাওয়া হচ্ছে যে হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য সেট, এই সেটের মিডিয়ান কত। তো মিডিয়ান এখানে 6টা সংখ্যা আছে, তার মানে মিডিয়ান হবে হচ্ছে আপনার এই দুইটা সংখ্যার এভারেজ, মানে এই দুইটাকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলে যা হবে সেটা হবে হচ্ছে মিডিয়ান। এই দুইটাকে যোগ করলে কত হয়? আসলে দুইটাকে যোগ করলে আমরা পাবো হচ্ছে 2n স্কয়ার প্লাস 10, এবং এইটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে মিডিয়ান। n এর ভ্যালু যদি 5 হয়, n স্কয়ার হবে হচ্ছে 25, 25 কে 2 দিয়ে গুণ করলে আসবে 50, 50 এর সাথে 10 যোগ করে দিলে হবে 60, সেটাকে 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে কত? 30। সো মিডিয়ান হচ্ছে 30। এই ছিল কনসিকিউটিভ ইন্টিজার নিয়ে আলোচনা আজকের সবটুকু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইউজফুল মনে হয়, তাহলে লাইক বাটনটা প্রেস করেন। আর এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান, নিয়মিত নোটিফিকেশন পেতে ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কনসিকিউটিভ ইন্টিজার নিয়ে আমাদের আজকের আলোচনা এইটুকুই। আমরা পরের ভিডিওতে, পরের পর্বে আমরা দেখবো হচ্ছে পজিটিভ নেগেটিভ ইন্টিজার নিয়ে, নাম্বার প্রপার্টিজের খুব কমন একটা এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা।